আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, যদি কোনো মেয়ে মানুষ মারা যায়, কোন স্ত্রী মারা যায়, স্বামী যদি তার কিনারার মধ্যে কবরের কিনারায় দাঁড়ায় যদি এবার দোয়া করে রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ আমি আমার স্ত্রীর উপর সন্তুষ্ট হয়েছিলাম, তুমি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, স্বামী দোয়া করতে দেরি হয়, মেয়েটা আল্লাহর জান্নাতে পৌঁছতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন না। হাদিস। স্বামী এবং স্ত্রীর মধ্যে কি কি হক রয়েছে, একজন স্বামীর কি হক এবং স্ত্রীর কি হক রয়েছে, স্বামী এবং স্ত্রীর মধ্যে মহব্বত আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন উম্মুল জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা বলেন, আমি এবং আমার স্বামী দুজন যখন খাওয়া একসঙ্গে খানাতে বসতাম, এই যে গ্লাস যেটা আছে, ওই গ্লাসের যেই জায়গায় আমি আয়েশায় টুট লাগায় জল পান করতাম, আমার নবী ওই জায়গাতে টুট মোবারক লাগিয়ে জল পান করতেন। আরো আসতে সুবহানাল্লাহ। বোধহয় মাইকের সাউন্ড বন্ধ, স্পিকারও চলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক উম্মতগণ শুনেন, এজন্য স্বামীর যেমন হক আছে, স্ত্রীরও কিছু হক আছে, আসেনি না নাই? আসেনি না নাই? স্বামীর স্ত্রীর হক নিয়ে এবার আলোচনা যদি করতে হয়, যেমন স্বামীরও 5টা হক রয়েছে, স্ত্রীরও 5টা হক রয়েছে। এই জন্য মা একটাবার চিন্তা ভাবনা করো, তোমার কি হক আছে তোমার স্বামীর উপর, স্বামীর কি হক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমার প্রধান দায়িত্বই যেটা হলো স্ত্রীর হক আদায় করো। এর মধ্যে হকটার মধ্যে একটা হক হলো স্ত্রীর মহারানা যেটা আছে তুমি প্রথমে আদায় করো। মহারানা আদায় করে তো মানুষে করেনি। কিছু কথা বলবে আপনারা, আমার ওয়াজিতে কিছু মিঠা কম, তার লাগে আরাম কম লাগে। মহারানা আদায় করো। মহারানা দিলে তো এখন না, এখানে বাকি কোনটা? আব্দুল বাকি আর একটা আছে, এটা কোন বাকি? মানে তার মানে দিতে লাগে না, এটা তো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতগণ শুনেন, স্ত্রীর প্রধান যে হক যেটা হলো, ওই হকটা হলো তুমি মহারানা মেয়েটার আদায় করো। ওই মহারানা যতক্ষণ তুমি আদায় করবে না, একটা মেয়ের গায়ে তুমি টাচ করতে পারবে না। সর্বপ্রথম মেয়েটার মহারানা তুমি আদায় করো। আজ এই জমিনের মধ্যে মহারানার প্রতি যে সমাজের মধ্যে যেটা কুসংস্কার আরম্ভ হলো মহারানার প্রতি, দেখা যায় একটা ছেলের উপরে কতটুকু পর্যন্ত মহারানা আদায় করতে হবে, তার ইনকাম অফ সোর্স বা তার ক্যাপিটাল উপর সব নির্ধারণ হবে, সমস্ত দারমাদার করবে। কিন্তু বর্তমান সময়ের মধ্যে বোঝা যায় যত বেশি মহারানা হবে, বোঝা যায় বিয়ারও শক্ত আর ঠিক নেই। মহারানা যত বেশ অত শক্ত করে বান্ধিলে তার ছোটার লাইন নেই। মহারানা বেশ বোঝা যায় বিয়া শক্ত না, এটা মারাত্মক ভুল। ছেলের ইনকাম অফ সোর্স কি আছে, ছেলের পুঁজি কেমন আছে, ছেলের টাকা পয়সা আর্থিক সম্বল কেমন আছে, সেটার উপর মহারানা ধার্য করা হবে। শরীয়তে এটার দিক নির্ধারিত দিয়া দিল। এই জন্য আজ জমিনের মধ্যে মহারানা এমন কঠিন করা হলো, যেমন মহারানা করা হয় তেমন বিয়ার মধ্যে ডিমান্ডও আছে, আসেনি না নাই? তার মানে হলো এই শরীয়ত মোতাবিক আমাদের চলাফেরা নয়। বিবাহের 1 নম্বর আমি আলোচনাটা সংক্ষিপ্তভাবে করতেছি। 1 নম্বর দায়িত্ব যেটা হলো, ছেলে তোমার স্ত্রীর মহারানা তুমি আদায় করো। আর 2 নম্বর হলো তোমার স্ত্রীর যেগুলা তুমি যে মানের খাবার সবর, যে মানের খানা পিনা তুমি খাও, ওই মানের খাওয়া এবং ওই মানের সবটুকুন তোমার স্ত্রীরে দেও। এই স্ত্রীরে তুমি কোনোদিন গালি দিবা না। অনেক সময় ছেলেরা আছে রাগান্বিত, স্ত্রীদেরকে গালি দিয়ে মারে মারে মারে, এমনও আছে, আসেনি না নাই? স্ত্রীর গায়ে হাত তুলবা না, স্ত্রীর এমন গালি দিবা না, স্ত্রীর মা বাবার সামনে গালি দিবা না, লজ্জিত করবা না।
আমার মা বোনেরা শোনো, এজন্য কিছু মেয়েরা স্বামীর নির্যাতিত যখন হয়ে যায়, ওই মেয়েরা আবার স্বামীরে গালিও দেয়। স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া যেটার মধ্যে লাগে, এর প্রধান যে কারণ হলো স্বামী এবং স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক করা আছে না নাই? আছে না নাই? তর্ক বিতর্ক করা। শুনেন, স্বামী স্ত্রীর মহব্বত কিভাবে হয় জানেন? প্রধান একটাই কারণ বলতেছি, মহব্বত স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে হয়। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হয় এই স্বামীটা যখন সকালবেলা ঘর থেকে বাইরে হয়ে যায়, বিকালে আসার সঙ্গে খানা পিনা সব রেডি করে ঘরের মধ্যে রাখবা। আপনার স্বামী ঘরের মধ্যে আবার সঙ্গে একই সঙ্গে স্বামী এবং স্ত্রী খানা খাইবা। সুবহানাল্লাহ বলেন। সব না গুনাহ? আরো যদি সব না গুনাহ? শোনেন, এবার সুযোগটা যদি ভালো হয়, স্বামী এবং স্ত্রী যখন একই সঙ্গে খাওয়াতে বসলায়, প্লেটের মধ্যে খানা একজনের সামনে আর একজনের দুজন যখন বসলায়, এবার আল্লাহর হাবিব বলেন, আদর যত্ন করে মহব্বতে যদি কোনো স্বামী তার স্ত্রীর মুখের মধ্যে একটা লুকমা তুলিয়ে দেয়, আল্লাহর হাবিব বললেন একটা সাদকার সওয়াব। সুবহানাল্লাহ। একটা সাদকার সওয়াব মিলে। স্ত্রীর মুখের মধ্যে খানা যদি একটা লোকমা তুলে দেওয়া হয়, আর যদি এমন পরিস্থিতি, এমন চরিত্রই যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো, স্বামী এবং স্ত্রীর মধ্যে আর জীবনে ঝগড়া থাকতো না? থাকতো নি? কথা কই না? আর মা হিসাবে তোমার কি দায়িত্ব হলো তুমি শোনো। অনেক সময় দেখা যায় মেয়েরা তার স্বামীর উপর নারাজ, আর স্বামী তো স্ত্রীর উপর নারাজ হয়ে যায়। মারে, তোমার স্বামী যেমন হয়, দুর্বল হোক আর গরিব হোক, কালো হোক, যেমন হোক, এটা তো তোমার স্বামী। স্বামীর কাছে তোমার জান্নাত যেটা আছে, ওই তোমার স্বামীর কাছেই তো তোমার জান্নাত লুকাইয়া আছে। সুবহানাল্লাহ। স্বামী যদি নারাজ হয়ে যায়, এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূলের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নফল রোজা যদি কোনো স্বামী কোন স্ত্রী রাখতে চায়, পারমিশন নিতে হবে স্বামীর কাছ থেকে। আল্লাহ রাসূল আবারও বললেন, সংক্ষিপ্ত ভাবে খালি হাদিসের তরজমা শোনাইতেছি আপনারা। এই জমিনের মধ্যে যদি কোন মানুষরে সিজদা দেওয়ার পারমিশন থাকতো, যদি মানুষরে সিজদা দেওয়ার অর্ডার থাকতো, আল্লাহ যদি এমন কোন আইন করতো তোমরা মানুষরে সিজদা করো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সর্বপ্রথম আমার আল্লাহ অর্ডার করতো জমিনের নারীরা প্রত্যেকটা যেন তোমাদের স্বামীর কদমে সিজদা দাও। কত হক, কতটুকু হক আল্লাহ অর্ডার করলে প্রত্যেক নারীরা বলতো, মা তোমার যখন বিবাহ হয়ে যায়, আজ খুব মনোযোগ দিয়ে শোনো, তুমি সাধারণ মেয়ে নয়। মা কেমন ইজ্জতি, কেমন সম্মানী। মার্কেটে যখন একটা উন্নাই বিক্রি হয়, ওই উন্নাটা বিক্রি যখন হয়, এটা একটা সাধারণ কাপড় তাকে নিনা না। এই উন্নাটা যখন একটা মেয়ের গায়ে চলে যায়, তখন এখানে লক্ষ কোটি দাম হয়ে যায়। সুবহানাল্লাহ। দাম হয় না? আওয়াজ নাই দেখি আপনারা। আমার মা শোনো, তুমি সাধারণ একটা মেয়ে ছিলে, যেই দিন তোমার বিবাহ হয়ে যায়, এই বিবাহে যখন হয়ে যায়, তোমার স্বামীর ঘরে যখন তুমি চলে যাও, সেই দিন থেকে স্বামীর ঘরে যাওয়ার পরে তোমার একটাই দায়িত্ব হলো, গোটা ফ্যামিলির সেই দিন থেকে তুমি ম্যানেজিং ডিরেক্টর হয়ে গেলে। সুবহানাল্লাহ। কি তুমি ম্যানেজিং ডিরেক্টর? শুধু তা নয়, একটা বাচ্চার জীবনের সবটুকু দারমাদার করবে, একটা বাচ্চার জীবনের চরিত্র কিভাবে গড়বে, সবটুকু দারমাদার করে একজন মা এবং একজন বাবার উপর। এই জন্য যখন স্বামী এবং স্ত্রীর জীবন আদর্শ ভালো হয়ে যায়, তার সন্তানটাও ভালো আদর্শবান হয়ে যায়। সুবহানাল্লাহ। সেও ভাইরা শোনো, মা আপনি খুব মনোযোগ দিয়ে শুনেন, ভাইজান আপনারাও শুনেন। আপনার স্ত্রীর কি কি দায়িত্ব আপনার উপরে আছেন জানেননি? আপনি গালি দিবা না, কোনোদিন কষ্ট দিবা না। আপনি যে মানের খানা পিনা খাইবা, আপনার স্ত্রীর ওই মানের খানা পিনা দিবা। আপনি যে মানের কাপড় লাগাইবা, ওই দামের ওই মানের কাপড়টা আপনার স্ত্রীরও আপনি কিনিয়ে দিবা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলেন,
আমার নবীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একজন মানুষের ভালো হিসাবে চারিত্রিক দিক দিয়া সার্টিফিকেটের সবচেয়ে উত্তম সার্টিফিকেট যে মানুষ দিতে পারে ওই মানুষ আর কেউ নয়, ওই মানুষটাই হচ্ছে আপনার আমার স্ত্রী। কারণ বাইরে যখন মানুষ চলাফেরা করে, রাস্তায় যায়, মার্কেটে যায়, ঘোরাফেরা করে, যখন অনেক সুন্দর লেবাস আছে না নাই, কিন্তু ভিতরের অবস্থা অনেক খারাপ হইতে পারে। ফজরের নামাজ পড়লো না পড়লো, গালি দেয় না, ভালো ব্যবহার করে। এই চরিত্র সম্পর্কে যদি জানতে হয়, সবচাইতে ভালো চরিত্র যিনি বর্ণনা করতে পারেন তিনি হলেন স্ত্রী। সুবহানাল্লাহ। সবচাইতে ভালো চরিত্র সম্পর্কে যদি জানতে হয়, সবচাইতে ভালো কে বর্ণনা করতে পারে? স্ত্রী। এজন্য সবচাইতে ভালো মানুষকে জানেন, সবচাইতে ভালো মানুষকে, যে মানুষটা দাঁড়িয়ে বলতে পারবে, যে মানুষটা বলতে পারবে কথাটা, আমি আমার স্ত্রীর কাছে সবচাইতে একজন ভালো মানুষ, আমি আমার স্ত্রীর কাছে সবচাইতে একজন প্রিয় মানুষ, ওই মানুষটা সবচাইতে ভালো মানুষ। এই জন্য বাবা খুব মনোযোগ দিয়ে শোনো, এই জমিনের মধ্যে বর্তমান যে সমস্যা যেটা বাড়লো, ফিতনা যেটা আরম্ভ হলো, এই জমিনের মধ্যে ভাষা যেটা বর্তমান আরম্ভ হলো, প্রায় সময় দেখা যায় স্ত্রী স্বামীর উপর সন্তুষ্ট নয়, স্বামীও স্ত্রীর উপর সন্তুষ্ট নয়। এই দুইজনের দুইটা দিক, অশৃঙ্খলা, অশান্তি, বিতর্ক দেখা দেওয়ার কারণে এই জমিনের মধ্যে বর্তমানে একটাই গজব আসলো, যেটার নাম হচ্ছে পরকীয়া প্রেম। কথা আমার ঠিক নেই না? এটা আচানক একটা গজব নিরানক, এটা হচ্ছে একটা গজব, যেটা হচ্ছে স্বামী এবং স্ত্রীর মধ্যে মনোমান্যতা থাকার কারণে, স্বামী এবং স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক না থাকার কারণে এই জমিনের মধ্যে পরকীয়া প্রেম বাইর হলো। আগে আমরাই শুনেছিলাম অবিবাহিতা মিলে প্রেম করে, এবার দেখা যায় সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই এমন অবস্থাই হলো, 3-4টা মেয়ে, 3-4টা সন্তানের মা আর একটা অবিবাহিত ছেলের সঙ্গে যায়, আসেনি না নাই? এর মূল কারণ কি জানেন? স্বামী হিসাবে তোমার দায়িত্বটুকুন তুমি ভালোভাবে পালন করো, স্ত্রী হিসাবে তোমার দায়িত্ব আছে, তুমি পালন করো। সকালবেলা যখন মারে তোমার স্বামী ঘর থেকে যখন বাড়াইয়া কাজে যায়, রাজমিস্ত্রি যায় আর অফিস আদালতে যায়, স্বামী যখন সকালবেলা ঘর থেকে বাড়ায়, ওই সময় ফজরের নামাজ পড়ে তোমার জন্য, তুমি একজন স্ত্রী হিসাবে তোমার দায়িত্ব হলো 2টা হাত তুলে দোয়া করো, রব্বুল আলামিন আমার স্ত্রী তোমার হাওলা, আল্লাহ সারাটা দিন যেন আমার স্বামী তোমার হাওলা, সারাটা দিন যেন আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার স্বামীরে তোমার রহমতের নিচে রাখো। আল্লাহ আল্লাহ তোমার হাওলাই করলাম, আমার স্বামীর রুজিতে বরকত দেও, আমার স্বামীর আমলের মধ্যে বরকত দেও, আমার স্বামীর হায়াতের মধ্যে বরকত দেও। সুবহানাল্লাহ। ইল্লা যদি কোন স্ত্রী ফজরের নামাজ পড়ে যদি তার স্বামীর জন্য দোয়া করে, বলুন তো ওই ফ্যামিলিতে আর অশান্তি থাকবে না শান্তি থাকবে? জোরে জোরে অশান্তি থাকবে না শান্তি থাকবে? নিঃসন্দেহ ওই ফ্যামিলিতে আল্লাহ শান্তি দিবে, রহমত দিবে, বরকত দিবে। কিন্তু এখন এমন মেয়েরা আছে, যখন দেখা যায় সকালবেলা স্বামী যখন তার দায়িত্বের কাজে চলে যায়, তখন যাওয়ার সঙ্গে সঙ্গে স্বামী একদিকে, আবার স্ত্রীও ঘরে ঘরে ঘুরে ঘুরে নিনানাম, আরো জোরে ঘুরে ঘুরে নিনানাম। আর অনেক সময় দেখা যায় মেয়েরা নাসবর হয়ে যায়, অধৈর্যশীল হয়ে যায় মেয়েরা। না মা, আপনারা গান্ডিত হবেন না, কারণ একজন পুরুষ মানুষ যখন একটা ফ্যামিলির দায়িত্ব তার কাঁধে যখন ওঠে, এই ফ্যামিলি মেনটেনেন্স করতে অনেক যুবকরা আছে, তার জীবনটাও দিতে বাধ্য হয়ে যায়। অনেক ছেলেরা ফ্যামিলির দায়িত্বভার নিল, সন্তান ঘরে আসে, স্ত্রী ঘরে আসে। একটা পুরুষ মানুষ তার স্ত্রীর মুখে হাসি আনার জন্য, সন্তানদের দায়িত্ব পালন করার জন্য চলে যায় মেঘালয়ের জমিনে, চলে যায় বেঙ্গালুরের জমিনে, চলে যায় মিজোরামের জমিনে, যায় নিনারা মারা। এবার ছেলেরা এবার সকালবেলা বলে আব্বার কাছে, এবার বলে আব্বা টিউশন ফিস দিতে লাগবে, স্কুলের ব্যাগ নিতে লাগবে, ছাত্রী নিতে লাগবে, এমন ভাবে যখন বাবার কাছে ডিমান্ড করে। কারণ ছেলেদের ডিমান্ডের একমাত্রই জায়গা হলো বাবা। জোরে বলো ঠিক কিনা? এই সব দায়িত্ব যখন
বাবা তার যখন শুনে আহারে এমন বাবা আছে ছেলেরা যখন কোনো কিছু চায় আওলাদে কিছু চাইলে বাবা তার জমি বিক্রি করিয়াও আওলাদের মুখে দিয়ে আওলাদের হাতে দিয়ে মুখে আসে ফুটায়নি না না কথা কই না কেন না বুঝা যান না কোথায় না হুজুর শেষ করুন আপনারও তা না লম্বা না লম্বা না এমনও মানুষ আছে সকালে বারোয় আওলাদে কোনো ডিমান্ড দিলে দেখবা বাবা আহারে বোঝা যায় আওলাদের কাছে ডিমান্ড মোতাবেক তার কিছু দিলে না বোঝা যায় আর বাবাও বোঝা যায় না কথা কই না আপনি রাস্তায় গেলাম টাউনে গেলা দোকানে যাওয়ার সময় আপনার আওলাদ দেখলো এমন কোন বাবা নাই আমার মনে হয় না খালি এতে আবার ঘর আইছে বলিয়া আর যদি সম্ভব না হয় 5টা সন্তান থাকলে 5টা টাকার চকলেট বাবা ফেগট করি আনে না কথা কই না খালি হাতে আয় না এমন বাবা আছে না খালি হাতে না যখন আব্বা হয়ে কোনো সন্তান ঘর থেকে বার হয় আর সন্তান না তো যখন কোনো কিছু দেওয়া যায় না তখন বোঝা যায় নিজে নিজে আমি মনে হয় একটা মানুষও নাইনি কথা কই না এই আওলাদরা যখন সন্তানদের ডিমান্ড দেয় বাবা টিউশন ফিস লাগবে বাবা ওই সব লাগবে তখন বাবা একটা জীবন একটা পুরুষের গেল পড়াশোনা করতে আর একটা জীবন গেল ছেলেরা তার উপার্জনের রাস্তা খুঁজতে জুড়ে বলো ঠিক না যখন ফ্যামিলি যখন হয়ে যায় বিবাহ যখন হয়ে যায় বিবাহের পরে এবার স্ত্রীর দায়িত্ব কান্দে নিল স্ত্রীর প্রয়োজনীয় সামান কিনতে দিতে হয় এবার যখন স্ত্রী তাকে আল্লাহ যখন বাবা বানায় তখন আর একটা দায়িত্ব দিন দিন বাড়তেছে না কমতেছে জোরে জোরে দিন দিন বাড়তেছে না কমতেছে যখন বিবাহ ছিল না তখন একটাই দায়িত্ব ছিল যখন বিবাহ হয়ে গেল তখন দায়িত্ব আবার বাড়লো যখন আপনার সন্তানের বাবা হলায় তখন আবার দায়িত্ব বাড়লো যখন আপনার নাতিনসা হয় তখন আরো বাড়ে না কমে তার মানে দিন দিন একজন পুরুষ মানুষের দায়িত্ব বাড়ে এই জন্য যখন কোনো ছেলেরা কোনো মেয়েরা তারা বাবার কাছে কোনো জিনিসের ডিমান্ড করে যখন দাবি জানায় এমন হয় ড্রাইভ করতে বাবারা গাড়ি চালায় এবার ছেলেদের সামনেই বললো বাবারে আগামী দিন এবার গাড়িটা নিয়ে মিজোরাম চলে যাই ট্রিপটা শেষ করিয়াই আবার পরে তোমার স্কুল টিউশন ফিস যা আছে ব্যাগ বই যা আছে সব টুকুন দিয়ে দিব চলে গেল বাবা ফ্যামিলির দায়িত্ব কান্দে থাকার কারণে না কথা কই না ফ্যামিলির দায়িত্ব থাকার কারণে চলে গেল বাবা মিজোরামের জমিনে আসতে হলো এবার রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে স্পট ডেড হয়ে গেছে এমন মানুষ আছে না নাই আমার মূল বলার উদ্দেশ্যই ছিল একটা ফ্যামিলির দায়িত্ব পালন করতে সময় পুরুষটাই তার জীবনটাও দিতে বাধ্য হয়ে যায় ঠিক কিনা একদম এজন্য আপনার স্বামী যখন বিকাল বেলা ঘরে আসবে সকাল বেলা আপনি স্বামীর কাছে বলেছিলেন এই আনবা ওই আনবা সেই আনবা আপনি ডিমান্ড দিয়েছিলেন মারে আপনার স্বামী যখন বিকাল বেলা ঘরে ঢুকে আপনার স্বামীরে চার্জ করবা না প্রেসার দিবা না আপনার স্বামীরে আপনি প্রেসার কিট করবা না আপনার স্বামী জানবি আপনি মা হিসাবে স্ত্রী হিসাবে আপনার দায়িত্ব কি জানেন সবটুকু হাতে নিয়ে বলবেন স্বামী যা বলেছিলাম যদিও আনা সম্ভব না হয় যা পাল্লায় আনলাই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এটা একটা ভালো মেয়ের লক্ষণ একটা ভালো মেয়ের লক্ষণ এই যদি একটা মেয়ের জবান থেকে বাইর হয় তখন ও ফ্যামিলির শান্তি থাকে এই আল্লাহ না সেই আল্লাহ না কারণ একটা পুরুষ মানুষ এখানে যারা আমরা আছি যারা প্রত্যেক মানুষের চাওয়া থাকে এটা আমার যেন পোশাকটা ভালো হয় স্ত্রীর যেন পোশাকটা ভালো হয় আমার আওলাদের পোশাকটা যেন ভালো হয় আমার আওলাদের ইউনিফর্ম যেটা ভালো হয় আমার আওলাদ যেন এটা হাই প্রাইভেট স্কুলে যেন পড়ে এটা প্রত্যেক বাবার প্রত্যেক গার্জেন্টের মনে আছে না নাই কথা কই না সব মানুষের এটা মনে আসা এই জন্য আপনি আপনার স্বামীর প্রেসার দিবেন না স্বামীরে বলেছিলেন নেই আনবা সেই আনবা বিকালবেলা যা আপনার স্বামী সম্ভব ভালো আনলো হাত নিয়ে বলবেন স্বামী এবার আপনি জানতে পারলার যা পারলা না স্বামী তাতে নারাজ নাই আল্লাহর হুকুম আলহামদুলিল্লাহ আও আমরা সবাই মিলে তা দিয়ে জীবন চালাই সুবহানাল্লাহ বলেন না আপনার স্বামীর সহযোগিতা দিবা স্বামীরে প্রেসার দিবা না স্বামীরে সহযোগিতা দিবা
স্বামীর যখন সহযোগিতা দিবা আর স্বামীর জন্য হাত তুলে দোয়া করবা, আল্লাহ আমার স্বামীর রুজির মধ্যে বরকত দাও, আমলের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও। এই দোয়াটুকুন আপনার স্বামীর জন্য আপনি করবা, স্বামীর অসন্তুষ্ট করবা না। আর আমার মা খুব মনোযোগ দিয়ে শোনেন, আপনার স্বামী যদি আপনার উপর নারাজ হয়ে যায়, যেমন স্বামী এবং স্ত্রীর বিছানা হয়ে যায় আলাদা আলাদা, এবার রাত্রিবেলা আপনার কোনো প্রয়োজনে যদি কোনো স্বামী আপনারে ডাক দেয় কিনারায় যাওয়ার জন্য, শরীয়ত মোতাবিক আপনি সুস্থ কিনারায় গেলেন না, টাল বাহানা করলা আপনি, সে বছর পর্যন্ত আল্লাহর লানত, ফেরেশতাদের লানত তোমার উপর বর্ষিত হবে রে মা। ও আমার মা, এমন আর ভাই যারা অনেক স্বামীরা আছে স্ত্রীদেরকে অন্যায় ভাবে অত্যাচার করে, আছে আসেনি না নাই? আরো জোরে বলো, আছে আসেনি না নাই? তোর বাবার বাড়ির থেকে ওই সব আনলে না, এই আনলে না, সেই আনলে না, তোর ভাই এই দিল না, সেই দিল না। বাইরে এভাবে রাগান্বিত করবা না, এভাবে গুসা করবা না, আপনি মেয়েটার উপরে চাপ দিবা না, আপনি মেয়েটারে প্রচার করবে না। এমন হলো এই মেয়েটা আজকে আপনার সঙ্গে তার জীবনে কোনোদিন দেখা সাক্ষাৎ একটা মেয়ের হইছে না, হইছে নি। এখানে ছেলের বাড়ি, এখানে মেয়ের বাড়িটাই শিলচর হাইলাকান্দি ছেলের বাড়ি। বলুন তো ওই ছেলে এবং মেয়ের জীবনে কোনোদিন দেখা সাক্ষাৎ হইছে? হইছে নি? এখানে ছেলের বাড়ি, মেয়ের বাড়ি শিলচর, জীবনে কোনোদিন হইছে? হইছে? কোনো ব্লাড রিলেশন নাই, কোনো পরিচয় নাই, অপরিচয় একটা মেয়ে আপনার ঘরে আসলো, একটা মানুষের দিকে দেখি দেখি এই মানুষটাকে স্বামী, এই মানুষকে একটা মানুষের ভাই তার মার কুল চাললো, তার বাবার কুল চাললো, ভাই বিরাদর, বন্ধু বান্ধব, তার সব টুকুন ছেড়ে আপনার কাছে আসলো। যে জায়গায় আদর পাওয়ার কথা আছে, ওই জায়গায় সম্মান উপযুক্তি মেয়েটায় যদি না পায়, ওই মেয়েটা কার কাছে আর সান্ত্বনা পাইব? আর এই মেয়েটা যখন চলে যায়, অনেক মেয়েরাও আছে দেখবা, এই জন্য কিছু মেয়েদের কারণে একটা গড় কোনো সময় অশান্তি, আগুন জ্বলে একটা গড় একটা মেয়ের কারণে, আর একটা মেয়ের কারণে দেখবা অনেক সময় একটা ফ্যামিলিটা সুন্দরও হয়ে যায়। এমনও মেয়ে আছে, আসেনি না নাই? এমনও কিছু মেয়ে আছে মেয়ের কারণে পুরা ফ্যামিলি শান্তি একদম। আর আবার এমনও কিছু মেয়ে আছে দেখবা এই মেয়ের কারণে ফ্যামিলিটাও শান্তি আছে, আসেনি না নাই? ওই মেয়েটা ঘর সংসার করতে পারে না, খুব মনোযোগ দিয়ে শোনেন, ওই মেয়েটার ফ্যামিলি ঘর সংসার করা সম্ভব হয় না। যে মেয়েটা সামান্য উলট পালট যখন হয়ে যায়, তার বাবার বাড়িতে নালিশ করে, এমনও কিছু মেয়েরা আছে, আসেনি না নাই? আর বাবার বাড়ি যখন নালিশ করে, যখন নালিশ করার সঙ্গে সঙ্গে এখান থেকে মা চলে আসে, মা আবার একটা হয় আর একটা জিজ্ঞাসা করে, পরের দিন জিজ্ঞাসা করে যে মেয়েটা বাবার বাড়ি নালিশ করবে আর বাবার বাড়ি থেকে তার পাল্টা জবাব আসবে, যখন মেয়ের পক্ষ হয়ে জবাব আসবে, আপনি কনফার্ম ওই মেয়েটা বেশি দিন এই সংসারে টিকবে না। টিকবে? কথা কই টিকবে? না না না। যখন আপনার মেয়ে যখন কোনো নালিশ দিবে আপনার কাছে, ওই সময় আপনি মেয়েরে উলট পালট আপনি ধমক দিবা, বলবা এখানে থাকতে হবে, বুঝাইবা আপনারে। অনেক সময় আপনার মেয়েরা শাশুড়ি গালি দিলে, আবার শ্বশুর আব্বা গালি দিলে মেয়েরা রাগ করে বাবার বাড়ি নালিশ করে, আসেনি না নাই? মারে আপনি রাগ করবা না, গুসা করবা না আপনি, কারণ আপনার শাশুড়ি আম্মা গালি দিলেন, আপনি ভাববেন আপনার বাবার ঘরে থাকলে তো আপনার আম্মা জানো গালি দিতে আসলো, আপনি ভাবিয়ে নিবেন সেটা হচ্ছে শাশুড়ির গালি নয়, আমার আম্মা গালি দিলা, এই হিসাবে সেই গালিটাও আপনি বরদাস্ত করে নিবা। আপনি আপনার স্বামীরে টিপস দিবা না, আপনি আপনার স্বামীরে অন্ধকারে আপনার স্বামীরে আপনি উলট পালট বুঝাইবেন আপনি, কারণ আজকে যে তোমার স্বামী বলল, এই স্বামীটার জীবন গড়তে গিয়ে দুইজন মানুষই তাদের জীবনের অনেক পরিশ্রম সেই ছেলের নিচে করছে, আসেনি না নাই? আজকে তোমার বাবা, তোমার স্বামী হয়ে গেল সার্ভিসম্যান, মাস্টার হয়ে গেল, জন্মসূত্রে সে সার্ভিসম্যান নয়, সে মাস্টার বাবু নয়, জন্মসূত্রে সে কিন্তু প্রতিষ্ঠিত ব্যবসায়ী নয়।
তার ব্যবসারে প্রতিষ্ঠিত করতে, তার সার্ভিসম্যান বানাইতে গিয়ে, তার মাস্টার বাবু বানাইতে গিয়ে এই দুইজন মানুষ জীবনে যা কষ্ট করলো, একটাবার চিন্তা করো তোমার শাশুড় আর তোমার শাশুড়ির পক্ষে তুমি সবসময় তা করে মা। তোমার শাশুড়ি গালি দিলে, তোমার শাশুড় আব্বা গালি দিলে ওই সময় বুঝিলেও তোমার আব্বা এবং আম্মা জান গালি দিলা, বরং তোমার স্বামীর এবার তোমার স্বামী যদি ওই প্রস্তাবটা আনে চলো আমরা আলাদা হয়ে যাই। কারণ একটা ছেলের উপর মা বাবার মনে বড় আশা আনন্দ থাকে, আহারে আমার ছেলে বড় হলো কি যে করবে, আবার ছেলেটাই দিবে, এই আনবে সেই আনবে, এই বলে প্রত্যেক বাবাদের মনে একটা আশা আছে, আসেনি না নাই? আর যেটা বলো আশা আছে, আসেনি না নাই? এমন একটা আশা থাকে, এই জন্য প্রায় সময় দেখা যায় অনেক ছেলেরা আছে মেয়েরার পক্ষ নিয়ে তার শ্বশুর বাড়িতেও চলে যায়, আসে, আসেনি না নাই? আপনি যে আজকে মাস্টার বাবু বনলাম, আপনি বিএসসি স্যার বানলা, আপনি প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী বানলা, আপনার ইনকাম অফ সোর্সের রাস্তা খুলে দেওয়া হলো, এটা আপনার জন্মসূত্রে নয়, আপনার এতটুক জায়গা পর্যন্ত পৌঁছাইতে বাবার যা হয়তো জমি ছিল সব জমি বিক্রি করে আপনারে একটা চাকরি ধরাইলো, ঠিক না না? কথা হয় না কেন? এই জন্য ভাই প্রায় সময় দেখা যায় অনেক জায়গায় আমরা শুনি বিবাহের আগে ছেলের ক্যাশিয়ার কে থাকে, টাকার ক্যাশিয়ার কে জোরে জোরে, হ্যাঁ মা কে মা। আপনার আর কিছু কষ্ট লাগে মনে হয় না? বিবাহের আগের ক্যাশিয়ার কে আর বিবাহের পরের সমাজ চলের, কিন্তু ঠিক বে ঠিক কথা না, কিন্তু ওলা চলের, ঠিক না? বিবাহের আগে ছেলের ক্যাশিয়ারে ছিলেন মা, আর বিবাহ যখন হয়ে যায় কেসটা চলে যায় আর একটা জায়গায়, ঠিক নিরা না? ওই জায়গাটার নাম হলো নিজের স্ত্রী চলে যায় ক্যাশিয়ার ওই জায়গায়। বাবা আপনার, আমার মা, আপনার ভাই বোন সব ছেড়ে আবার সব চলে যায় তার কার কাছে? স্ত্রীর কাছে। আমার যুববন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, শোনেন, আপনার কাছে অনুরোধ করি বাবা এবং ছেলে খুব ভালোভাবে শোনেন, এবার আপনার মা আর আপনার বাবা আপনার টাকার জন্য অপেক্ষায় নয়, বরং সপ্তাহের কাজ যখন শেষ করে পেমেন্ট যখন উঠবে, মান্থলি স্যালারি যখন উড্ডয়ন হবে, ওই সময় আপনার মা আর আপনার আব্বা ওই সময় আনন্দের সহিত থাকেন। আমার ছেলের ইনকাম কতটুকু হলো, ছেলেটার টাকাটা নেওয়ার জন্য নয়, একমাত্র ছেলেটার মন দেখার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় আপনারা পরীক্ষা করে দেখবেন, যখন সপ্তাহে রাজমিস্ত্রি যোগালি করে ছেলে কিংবা মিস্ত্রি করে রাজমিস্ত্রি, এবং যোগালির পেমেন্ট হয় সপ্তাহে একবার, ঠিক নিনা না? জানি না আপনাদের অঞ্চল সপ্তাহে হয়ে বোধ হয়। যারা সার্ভিস করে, যারা ব্যবসা করে, ইয়ারলি হিসাব করবা, যতটুকু ইনকাম হয় সবটুকু নিয়ে তুলে দিবেন মা আর আব্বার হাতে। সুবহানাল্লাহ। কার হাতে দিবা? সপ্তাহের পেমেন্টটা তুলে দিবা কার হাতে? মা বাবার হাতে তুলে দিবা। মান্থলি স্যালারি উড্ডয়ন করার পরে সবটুকুন তুলে দিবা আপনার বাবার কাছে, মায়ের কাছে। ওই টাকা তারা মার বাবা তারা সংসার চালায় না, খরচ করে না এখান থেকে। আহারে বাবা হাটবার ঘুরবা, মা হাটবা আর ঘুরবা, বলবা আমার ছেলের এই মাসের ইনকাম দেখো তো আমার কাছে দিল। ওই টাকার থেকে একটা টাকা ছেলের টাকার থেকে মা আর বাবা অপচয় করে না। জোরে বলো ঠিক না না? আনন্দ লাগে বরং সন্তানের টাকাটা হওয়ার, এটা আমার ছেলে, এটা আমার ছেলে, এটা আলাদা মা বাবা রাখে, এই টাকাটা ভাঙে না, খরচ করে না, এটা খুশি লাগে না? না কথা কই না? একটা খুশি লাগে। এই জন্য টাকা পয়সাই যা ইনকাম হয় না কেন তুলে দিবা মায়ের কাছে, তুলে দিবা বাবার কাছে। আল্লাহকে ওয়াস্তে আর স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবা, স্ত্রীর গালি দিবা না। আর মা বোনরা আপনাদের কাছে আজ সবিনয় অনুরোধ করি, আমি দুই হাতে জোর করি অনুরোধ করি, মারে আপনার স্বামীরে কোনোভাবে আপনি নারাজ করবা না। একটা মেয়ের জন্য রাস্তায় যাওয়ার সময় সুগন্ধিত লাগানি জায়েজ নয়, কিন্তু যত প্রকারের সাজ্জিত, যত প্রকারের সুগন্ধিত আছে একজন মানুষের সামনে ব্যবহার করতে পারবে, যতই সাজবে ততই সওয়াব হবে এই মানুষকে। আর যে লক্ষ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কাজ যখন শেষ করলেন, ধর্মীয় প্রচার শেষ করে, দিনের দাওয়াত দেওয়া শেষ করে যখন দুপুর বেলা ঘরে ঢুকলেন,
আল্লাহর হাবিব আয়েশার হুজরা শরীফের মধ্যে ঢুকলেন। আয়েশার হুজরা জানা আসেনি কোন খান? আয়েশার হুজরা কোন খান? সিরিন্ডাউদ্দিন। হযরত আয়েশার হুজরা রুম কোন খান? সুবহানাল্লাহ। বর্তমান আমার আপনার নবী, নবী কুলের সম্রাট নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফটা হচ্ছে আয়েশার রুম। ওই জায়গার মধ্যে দিনের কাজ শেষ করে হুজুর যখন ঢুকলেন দুপুর বেলা, আল্লাহর হাবিব আয়েশারে বললেন, আয়েশা আসো। আয়েশার একটা শরম ভাব লাগে। আল্লাহর হাবিব বললেন, আয়েশা এসরে। আয়েশা যখন আসলেন, আল্লাহর হাবিব বললেন, আয়েশা ঘরের দরজা বন্ধ করে দাও। আয়েশা যখন ঘরের দরজা বন্ধ করে দিলেন, আল্লাহর হাবিব এবার নবীজির আল্লাহর হাবিব আয়েশারে বললেন, আয়েশারে ঘরের দরজা বন্ধ করে দিলাই। যতক্ষণ ঘরের দরজা ওপেন ছিল, খোলা ছিল, আমি ছিলাম নবী। আর যখন ঘরের দরজা বন্ধ করে দিলাই, আমি হয়ে গেলাম তোমার স্বামী। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূলের সামনে আয়েশা বলেন, আমার স্বামী যেমন নবী হিসাবে সবচেয়ে বড় নবী বালা নবী, তেমন স্বামী হিসাবে ওই জগতে সবচেয়ে আমার স্বামী উত্তম স্বামী। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রির বেলা যখন আয়েশার রুমের মধ্যে ঢুকতেন, এজন্য আয়েশা রাসূলের শানে কবিতা লেখলেন। কবিতা, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসু শামসু খায়রুম মিন শামসিস সামা। আকাশের জন্য একটাই সূর্য আছে, আর আমার জন্য আরেকটা সূর্য। আকাশের সূর্য যখন বিকাল হয়ে যায় তখন অস্ত যায়, ডুবে যায়, আর আমার ঘরের সূর্য রাত্রির বেলা উদিত হয়ে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আকাশের সূর্য চাইতে আমার ঘরের সূর্যটা অনেক উত্তম। সুবহানাল্লাহ। মহব্বত আছে না নাই? কথা কই না? আরো জোরে কথা কই না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আয়েশা রাত্রির বেলা সব সাহাবায়ে কেরাম যখন রুমে ঢুকে গেলেন, ঘুমাইলেন, আল্লাহর হাবিব আয়েশারে ধরে বললেন, চলো আয়েশা সামনে যাই, চলো আমরা আজকে লম্বা দৌড় দিই, খেয়ে জিতে আর খেয়ে হারে একটু দেখি তো। খেয়ে জিতে খেয়ে হারে লম্বা দৌড় 26 জানুয়ারি দৌড়ে আসলেন না, 15 আগস্ট আসলেন না, লম্বা খেয়ে জিতে খেয়ে হারে। আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজন সব ঘুমন্ত, কোনো মানুষ নাই। আল্লাহর রাসূল এবারে পিছনে আয়েশার সুযোগ দিলেন, আয়েশা সামনে গেলেন। আয়েশা মুসিয়াসি বললেন, আপনি তো আমার সঙ্গে দৌড়তে পারলেন না। সুবহানাল্লাহ। আয়েশা জিতে গেছেন তো, কয়েকদিন গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আয়েশা। কয়েকদিন পরে আয়েশা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশারে বলেন, চলো আয়েশা আজকে আবার দিত, কে জিতে কে হারে। মনে মনে এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পিছনে, আল্লাহ রাসূল এবার সামান্য স্পিড দিলেন, সামনেই চলে গেলেন, আয়েশা পিছনেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশারে বললেন, ইয়া হুমায়রা। হুমায়রা শব্দের অর্থই হচ্ছে সুন্দরী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও হুমায়রা, আজকে কি হলো, তুমি পিছনে রইলে, সামনে গেলায় না? আয়েশা এবার জবাব দিন, হুজুর আগের দিন চিকন ছিলাম, আজকে মোটা হয়ে গেছে, এজন্য দৌড়তে পারলাম না। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, সেটা নয়, আজকের দিন সেই দিনের বদলা দিলাম রে আয়েশা। সুবহানাল্লাহ বলেন না? স্বামী স্ত্রীর মধ্যে কিছু খুশি বাসি আছে, আসেনি না নাই? আরো জোরে আসেনি না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমায়রা বলে সম্বোধন করলেন, আয়েশা রে, ও আমার সুন্দরী। এই জন্য অনেক সময় দেখা যায় অনেক স্বামীরা স্ত্রীরে তার প্রাইভেট নামে ডাকে, আসেনি না নাই? সুন্দর যত্ন করে স্ত্রীর গুণবাচক নাম দিয়ে এবার স্ত্রীরা ডাক দেয়, এমন ডাক দেয়, ডাকবেন এমন স্ত্রীর জন্য মিষ্টি জাতীয় কিছু জিনিস কিনে আনবা। স্বামী এবং স্ত্রী মিষ্টি জাতীয় দ্রব্য যদি একই সঙ্গে বসে খায়, তাতে ফায়দা কি হয়ে জানেন? স্বামী এবং স্ত্রীর মধ্যে মহব্বত বাড়ে, এবং স্বামী এবং স্ত্রীর মধ্যে যখন মহব্বত বাড়বে, যতটুকু মহব্বত আল্লাহ খালি সওয়াব দিবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
একজন মেয়ে রাত্রির বেলা সকালবেলা যখন তার স্বামী চলে যায়, রাত্রির বেলা যখন স্বামী ঘরে ঢুকে, মেয়েটা সাজে গোজে যদি সুন্দর হয়ে যায়, সেন্ট লাগায়, পারফিউম লাগায়, মেয়ে খুশবু আতর লাগায়, ভালোভাবে সুন্দর হয়ে যদি মেয়েটা সাজিয়ে এবার স্বামীর অপেক্ষায় থাকে, ওই সাজতে যতটা সময় লাগবে আমার আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদতের সওয়াব মেয়েটার নামে আমল দিবেন। সুবহানাল্লাহ। আরো আসতে সুবহানাল্লাহ। গড় মনে হয় বেশ সুবিধা নাই, গড়ে বেজাল আছেন, কথা কই না। গড়ে যদি বেজাল হয়, স্বামী এবং স্ত্রীর যখন দুজনের মধ্যে যখন বিবাদ সৃষ্টি হয়ে যায়, স্বামী এবং স্ত্রীর মধ্যে যখন ঝগড়া বিবাদ আরম্ভ হয়, এটা সবচেয়ে ভালো লক্ষণ। খারাপ কোন লক্ষণ জানেন? সবচেয়ে ভয়াবহতা হয় এর কারণে দুইটা তিনটা জিনিস আরম্ভ হয়ে যায়। একটা স্বামী এবং স্ত্রীর মধ্যে যখন ঝগড়া লাগে, আল্লাহ বর তাকে রহমত আর বরকত উঠাইলাই, 1 নম্বর। 2 নম্বর দেখবা জীবনের সবচেয়ে বড় অশান্তি স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে আরম্ভ হয়নি না। একজন মানুষ সারাদিন পরিশ্রম যদি করে, সারাদিন ঠেলা চালায় যদি টাউনের মধ্যে গিয়া, সারাদিন মানুষের ঘরে কাম যদি করে, মানুষটায় সারাদিন বাট্টার কাজ করে, রাজমিস্ত্রি জুকালি যদি করে, সারাটা দিন মাটির কাজ করলো, পরিশ্রম করলো, হাট কাম, কিন্তু ভাই সাহেব যখন রাত্রির বেলা ঘরে ঢুকে যায়, স্ত্রীর কাছে যদি আদর যত্ন পায়, সান্ত্বনা পায়, সারা দিনের ক্লান্ত পরিশ্রম সঙ্গে সঙ্গে চলে যায়। কথা ঠিক নেই, কথা ঠিক নেই, একদম বাস্তব দেখবা। সারাটা দিন মানুষে সবচেয়ে কঠিন কাজ মাটির কাজ। আমরা একটা কথা আছে, বুতর খাম মাটি খাম বুতর সমঝে না, কথা কই ঠিক না? সবচেয়ে হার্ড। সারাদিন আপনি কাজ করলাম, দুপুর বেলা খানাও খাইলা না, বিকাল বেলা যখন ঘরে ঢুকলা, আপনার স্ত্রী যখন আপনার রিসিভ করবে, স্বাগতম দিবি, একটা মুস্কি হাসি দিয়ে যদি আপনার স্ত্রীর স্বাগত আপনার যদি রিসিভ করিলা, স্ত্রীটাই আপনার জন্য খানা পিনা শুক্তি হোক আর মসুরি ডালি হোক যাও নসিব হয়, অপেক্ষায় তাকে যদি স্ত্রী আর বলে যদি স্বামী আমি আপনার অপেক্ষায়, এই নাও গরম জল, আপনার স্বামী স্ত্রী যদি আপনার এই সুন্দরভাবে মুস্কি হাসি দিয়ে রিসিভ করিলা, সারা দিনের পরিশ্রম যা ছিল সঙ্গে সঙ্গে সব ক্লান্ত দূর হয়ে যায়। ঠিক না? না কথা কই না, একদম এটা বাস্তব। আপনি অফিসে ছিলেন, সারাদিন এসি রুমের মধ্যে বসা অবস্থায়, সারাটা দিন ছিলেন এসি রুমের মধ্যে, সারাদিন চা আর কফি আপনার সব দিল, সব ঠিকঠাক আসলো, আপনার গোলাতে টাই সব টুকুন ঠিক আছে ভাই সাহেব, বিকাল বেলা করে যাওয়ার পরে দেখলা স্ত্রীর মন ভালো নয় আপনার প্রতি, এবার আপনার ঘরে শান্তি আসে না অশান্তি? কথা জোরে। টাকা পয়সায় মানুষের জীবনে শান্তি দিতে পারে না, টাকা পয়সায় বড় সুখ জীবনও আনতে পারে না। স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালো সম্পর্ক হয়ে যায়, আল্লাহ সবচেয়ে শান্তির ফ্যামিলি গঠন করে এবং আল্লাহ সবচেয়ে বরকতময় ফ্যামিলি সেটারে গঠন করে দিলে। সুবহানাল্লাহ। বরকত দে আল্লাহ, শান্তি দে আল্লাহ, রহমত দে। জন্য দেখবা আগে আপনার আমার মা যারা ছিলেন, সারাটা দিন যখন আপনার আমার আব্বা ঘরে ঢুকতেন, বিকাল বেলা গরমের মৌসুম যখন হয়, আপনার আমার মা তেঁতুলের শরবত বানায়া বাবার জন্য রাখতা। ঠিক নেই? কথা কও না কেন? হ্যাঁ, একদম বাস্তব কথা, কথা ঠিক আছে নি? আপনার আমার বাবার জন্য আপনার আমার মা তেঁতুলের শরবত, স্বামী ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে এবার বসার কিছু দিয়া সর্বপ্রথম হাতের হ্যান্ড ফাঁকা দি বাতাস দিতারি না। না প্রথমে বাতাস, সাদা জল, আর না হয় তেঁতুলের শরবত। সুবহানাল্লাহ। এটা কার ছিল? মার। আপনার আমার মা, আপনার আমার মার। স্ত্রী দেয় তো, এখন স্ত্রী দেয় তো, এখন সেটা চলে গেল। এজন্য দেখবা আগের যারা স্বামী এবং স্ত্রীর কি সম্পর্ক হয়েছিল বাইরে, এই স্বামী এবং স্ত্রীর সম্পর্ক যত ঘনিষ্ঠ হয়, আরো দুইজনের জীবন তত, আরো একজনের জীবন তত সুন্দর হয়। তিনি হচ্ছেন আপনার আমার সন্তান। হ্যাঁ, ঠিক নেই? কলেজ ইউনিভার্সিটিতে একটা ছেলে পড়াশোনা করেন, ইউনিভার্সিটি, ছেলেও ইউনিভার্সিটি, মেয়েও ইউনিভার্সিটি, দুটা এক ক্লাসমেট, দুটা এক ক্লাস।
দুটার এরপরে দেখা গেছে বিবাহ হয়ে গেছে। আচ্ছা, ক্লাসমেট একটা ছেলে মেয়ে নাম ধরে ডাকে না? হ্যাঁ, ডাকেনি? ডাকে। এগু ছেলে মেয়ে ছেলেরে ডাক্তার রাজু, আয় আয় তুই এদিকে আয়, এগিয়ে তার কল্পনা এদিকে আয়, একটা আর একটা নাম ধরে যখন ডাকে, বিবাহ এমনি অবস্থায় হয়ে গেছে দুটার। বিবাহ যখন হয়ে যায় বাসা চেঞ্জ করতে পারছে না, রয়ে গেছে। তো বাসা চেঞ্জ করা সম্ভব হচ্ছে না। যেটা আসলো ওটা কয়েকদিন পরে একটা সন্তান জন্ম হয়েছে। এই সন্তানটা এখন এটা তো যেটা গড় আচরণ বেশি চলে দেখবা ওটা বাচ্চারা ক্যাচ করে শিখে না না। এখন এই ছেলেটার যখন একটা ছেলে সন্তান জন্ম নিল বাচ্চা, এই বাচ্চাটা এখন এটারে বলে রাজু আর কল্পনা ডাকে। উদ্দেশ্য কাহানি না, মা বাবার টোটাল আদর্শের উপরে সন্তানেরও আদর্শ। মা বাবার যদি আদর্শ বালা যদি হয় তখন নিঃসন্দেহ সন্তানের আদর্শটা বালা হয়। এটা বাস্তব কিন্তু একবারে দেখবা। আগর মেয়েরা, আমরা আপনার মা, আগর মেয়েরা না আপনার আমার মা, এখানে যারা আছি আমরা প্রত্যেকের মা দেখবা, কোনো মানুষ কোনো দিকে পুরুষ মানুষ চলাফেরা করলে কোনোদিনও ছায়া উঠতা না। হ্যাঁ, কথা ঠিক নিটা, ঠিক নিটা। আমরা মারা দেখছি, আমরা বাবা, আমার বাবা তো বাবা আর অন্য কোনো পুরুষের ছেলা ছায়া ছায়াত ফড়া দিতা না, দিতা তো ফড়া। কথা কই না না, ঠিক না কথাটা? এখন আছে এটা কথা কই না, এখন ছায়া উড়ে নি না না। আচ্ছা, কথা একটু একটু। হ্যাঁ, আপনার পুরুষ মানুষের ছায়া ওরা যাইজ না যাইজর কথা, শরীয়তের কথা এটা বহুত পড়ে। এটা বাপ ভক্তি মর্যাদা যেটা আসলো, হ্যাঁ আছে এটা। আচ্ছা, আগে আপনার আমার বাবার কথা, আপনার আমার মা জীবনে কোনো দিন বাবার নাম দর্শন না, দর্শন তো কথা বল না, দর্শন নেই কোনোদিনও। স্ত্রী তার স্বামীর নাম ধরতা না, অমুকর বাবা বলে পরিচয় দিতারি না। প্রয়োজনে যদি কোনোদিন নাম নেওয়া লাগতো, কিনারার মানুষরে ডাক দিয়ে নেওয়া হইতা আমার ঘরের তাইনোর নাম খুব কথা বল না। আখতা বাড়িতে কোনো মানুষ নাই এদিন, আপনার বাধ্যতা হয়ে গেছে নাম এখানে খোয়া লাগে, তখন দৌড় দিতা আরেক বাড়িতে গিয়া হইতা যত আমার ঘরের নাম করতার তোরা সুবহানাল্লাহ বলেন না। হ্যাঁ, ও তো এটা আপনার আবার মার পুরানা এরার। আচ্ছা, কথাটা ঠিক না বে ঠিক? হ্যাঁ, দৌড় দিতে না, গুনার কথা না এটা। আমি শরীয়তের দিকে গেছি না, এটা একটা বাপ ভক্তির কথা। হ্যাঁ হ্যাঁ, এটা বাপ ভক্ত। এটা মানুষের ছায়া যদি ওড়ে কোনো মানুষে তো শরীয়ত হয়েছি নি করে ছায়া উঠলে এখানে তো কফরা দিতে লাগবো, কথা এটা নাই। হ্যাঁ, এটা আপনারা বা এখানেও তো এটা দেখতে ডর লাগে। এটার অন্য কোনো কালার দিবে না আল্লাহকে আসতে, আর এটার হেডলাইনও করবে না। বড় ভয়াবহ হয়েছে সোশ্যাল মিডিয়াটা। আর এই সোশ্যাল মিডিয়ায় আহারে কি জানে, একজনটা একদম ফির বানায়, একজনটা পাগল বানায়। আর যুবক যারা এখানে কমেন্টস করবা না আপনারা এখানে, যেমন আল্লাহকে আসতে ইলা কোনো এটারে কোনো হেডলাইনও আনবা না, কোনো হেডলাইনও আনবা না। ও মিডিলও আছে তার তো, আর এটারে হেডলাইনও আনি আর আমারে ভাইরাল হওয়ার দরকার না। না, আল্লাহকে আসতে চাই না। তবে কথাটারে শ্রদ্ধা সম্মান বাপ ভক্তি যেটা, ওটা বেশি আসলেন না।